এইমাত্র পাওয়া খবর, প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে না ত্রাণ। এই ছিল শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ফেনী সহ বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় পানি কমতে শুরু করেছে, তবে নোয়াখালী সহ দুই একটি স্থানে পানি বাড়ার খবর পাওয়া গেছে। সেসব স্থানের পরিস্থিতি খানিকটা অবনতির দিকে। ঘরবাড়ি থেকে বন্যার পানি না সরায় অনেকে এখনো আশ্রয় কেন্দ্রেই আছেন। বন্যা উপদ্রব এলাকায় সরকারি বেসরকারি পর্যায়ে শুকনা খাবার, পানি, ঔষধপত্র বিতরণ অব্যাহত আছে। তবে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অনেকেই ত্রাণ পাচ্ছেন না বলে জানা গেছে। 4 দিন পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের যান চলাচল গতকাল দুপুর থেকে শুরু হয়েছে, তবে গতি ছিল কম। বন্যায় এখনো দেশের 11টি জেলায় 10,47,029টি পরিবার পানিবন্দী। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 52,09,758টি। সরকারি হিসাবে এখন পর্যন্ত 20 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় 6 জন, চট্টগ্রামে 5 জন, নোয়াখালীতে 3 জন, কক্সবাজারে 3 জন এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে 1 জন মারা গেছেন। মৌলভীবাজারে নিখোঁজ আছেন 2 জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সংক্রান্ত দৈনন্দিন প্রতিবেদনে গতকাল সন্ধ্যায় এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পানিবন্দী মানুষের আশ্রয়ের জন্য 3,654টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, আর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসায় 11 জেলায় 748টি মেডিকেল টিম চালু রয়েছে। এই ছিল সর্বশেষ খবর। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বিবিসি ভাইরাল নিউজ চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।